আর আমাদের এই রসিকবিল মিনি জু এটা হচ্ছে পাখির জন্য ফেমাস, যেহেতু শীতকালে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি এখানে আসে। এই যে এতটুকু 10 টাকা, আর একটু দাও কাকা, ভরে গ্লাসটা অন্তত ভরে দাও। কিরকম অরিজিনাল? অরিজিনাল যেখানে বাঘ আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি। আমি আছি এখন রসিকবিলে, আর এই রসিকবিল হলো কোচবিহার জেলার একটি ছোট্ট জু। এটা বোচামারি ফরেস্টের অন্তর্গত। তো আপনারা কিভাবে আসবেন এখানে? আপনারা এখানে আসতে হলে কোচবিহার থেকে ডাইরেক্ট বাসে আসতে পারেন বা পার্সোনাল গাড়িতে আসতে পারেন। রসিকবিল মিনি জুর টিকিট হচ্ছে 25 টাকা করে। আর আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, আশেপাশে অনেক বাড়িতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, 20 টাকা 30 টাকা এরকম করে নেয়। আজকের ভিডিওটি হচ্ছে রসিকবিলের সেকেন্ড পার্টের ভিডিও। যারা এখনো আমার প্রথম পার্টটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। আবার চলে এলাম রসিকবিলের মিনি জু এর সামনে। আচ্ছা, এই যে বিলটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রসিকবিল। এই বিলের নাম দিয়ে এই জুয়ের নামকরণ করা হয়েছে। বাঘ আছে, এখন আমরা বাঘ দেখতে যাচ্ছি। বাঘ আছে, ঘরে আছে, এখানে বাঘ, অনেকগুলো বাঘ আছে। বাঘ না, ও বাঘ না, হ্যাঁ ওই বিড়ালের মতন একটু বড়। যে বন বিড়াল, এই যে সোজাসুজি আমার আঙ্গুলের সোজাসুজি যে ইয়েটা দেখতে পাচ্ছেন, ওর ভেতরে লুকিয়ে আছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, ওই যে ওটার ভেতরে আছে। এই যে এই জায়গায় প্রচুর পাতি হাঁস আছে, যে আমার আঙ্গুলের সোজাসুজি। আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখুন পাতি হাঁস। হ্যাঁ
পাখি আসে তো, অনেক পরিযায়ী পাখি আসে এখানে। এখানে হ্যাঁ আমরা ফ্যামিলি নিয়ে এসেছি এখানে। এই যে আমাদের দাদাদের সঙ্গে দেখা হলো, রাজেন দা। তো তোমরা কি পিকনিকে আসছো? আচ্ছা, কে কে পার্কের পিকনিকে? আচ্ছা, গুড মর্নিং টিম, কুচবিহারের বিখ্যাত গুড মর্নিং টিম। তো খুব ভালো লাগলো। তো কি কি দেখলে এখানে? এখানে চিড়িয়াখানা দেখলাম আর চিড়িয়াখানা না, যাই হোক, বাঘ, হরিণ, হ্যাঁ। সাপ টাপ, মানে এমনি ভালো আছে। আচ্ছা, আচ্ছা। একটু ভালো করে হয় না, হ্যাঁ, আরো ভালো। এই পিকনিকের সিজনেই লোক আসে, পিকনিকের সিজন ছাড়া তো সেরকম লোকজন আসে না। এখানে আরো জন্তু জানোয়ার রাখতে হবে, তাহলেই লোকজন আসবে। ভালো করলেই হয়। তা জায়গাটা তাও চলে, খারাপ না, ঠিক। খারাপ না, খারাপ। পরিবেশটা ভালোই আছে। ঠিক আছে, আপনারা আমার ইউটিউবে ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন। অনেক ভালো লাগলো। গুড আফটারনুন। এটা হলো রশিদবিলের দোলনা ব্রিজ। খেজুরের রস পাওয়া যায়? একটু দেখানো যাবে? এটা হলো খেজুরের রস। আর এটা কি? এটা বাসি রস। ও, দেখি একটু বাসি রসটা কেমন। বাসি রসটা খোলা। আচ্ছা, এটা খেতে পরে নেশা হয়। এটা কি সিস্টেমে বিক্রি করেন এগুলো? জেলার সিস্টেম। এক গ্লাস এক গ্লাস কত? 1 গ্লাস 10 টাকা। তো বন্ধুরা, আপনারা যারা খেজুরের রস বা তারি খেতে চান, এই রসিকবিলে কাকা, আপনি সবসময় থাকেন এখানে? থাকি। আচ্ছা, আপনি কি এখানেই বাড়ি আপনার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে সবাই খেজুরের রস খাচ্ছে। বললোই না। এই যে এতটুক 10 টাকা। আর একটু দাও কাকা, ভরে গ্লাসটা অন্তত ভরে দাও। কিরকম, অরিজিনাল? হ্যাঁ, না বাবানের খাইতে হবে না, অনেক খাইছে। না না না, ওকে দিয়েন না। ওই গ্লাসটা আমাকে দেন, আমাকে একটা দেন। একটু কম সম করে নিবেন কাকা, আপনি তো ভরেও দিচ্ছেন না। তাহলে ঝালমুড়ি। এটা কি কাকা? সন্দেশ। কিসের সন্দেশ এগুলো? ক্ষীরের সন্দেশ আর চিনির সন্দেশ। ক্ষীর আর চিনি। কোনটা ক্ষীর কোনটা চিনি? এখানে হরিণ আছে, শীতল হরিণ। ওই যে হরিণ, প্রচুর হরিণ আছে এখানটায়।
যে সব ঘাস খাচ্ছে, অনেকটা দূরে আছে। হ্যাঁ, ভিতরে প্রচুর স্ট্রিট ফুডের দোকান আছে। আপনারা পিকনিকের উদ্দেশ্যে যদি আসেন, নিজেরা রান্না বান্না না করেন তো এখানে খেতে পারবেন। এইসব দোকানে স্ট্রিট ফুডের দোকান আছে, বাইরে রেস্টুরেন্ট আছে। এখন যাচ্ছি বাঘ দেখতে। ওই যে হরিণ দেখা যাচ্ছে। এখন চলে এলাম রশিক বিলের বাঘের জায়গায়। এখানেই বাঘ আছে। ওই যে বারান্দায় বসে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখুন, জুম করে দেখাচ্ছি, বারান্দায় বাঘ বসে আছে। ঠিক ওই জায়গাটা। সুরক্ষা, হ্যাঁ, এদিকে আসলে শক খেয়ে যাবে। এই খাঁচাটা সেফটি দুর্দান্ত। ওই পাশে যে নেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে ইলেকট্রিক্যাল লাইন দেওয়া আছে। এখানে বাঘ আছে। ওই যে ওখানে একটা শিমুল গাছ আছে আমার আঙ্গুলের সোজাসুজি, ঠিক এই সোজাসুজি শিমুল গাছ। এই শিমুল গাছের মধ্যে একটা বাঘ বসে আছে। 3 নম্বর গাছটায় আগালে দেখাচ্ছি। দেখিস নাই? ওই এই যে এই আমার হাত নাড়াচ্ছিস কেন? এবার দেখতে পাচ্ছেন? বাঘ গাছে উঠে আছে। দাদাকে পেয়ে গেলাম। দাদা এখানকারই স্টাফ, এই রশিক বিলের স্টাফ। তো নমস্কার দাদা, আপনার কাছে এখানে এই রশিক বিল সম্বন্ধে কিছু জানতে চাই। একটু যদি বলেন আমার অডিয়েন্সদের, কবে আসবে, কিভাবে আসবে সেই সম্বন্ধে। হ্যাঁ, এটা আমাদের রশিক বিল। এখানে সুন্দর সুন্দর বিদেশ থেকে, বাইরের থেকে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসে। এখানে যে জোড়া ছয় পরিগুলো আছে, এখানে পরিযায়ী পাখি শীতকালে আসে, আবার সময় মতো চলে যায়। আচ্ছা, বিশেষ করে আমাদের এই রশিক বিল মিনি যে চিড়িয়াখানা, এটা বিশেষ আকর্ষণীয় জায়গা। এইখান থেকে এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে আনন্দ উপভোগ করে। তাছাড়া আমাদের এই চিড়িয়াখানাতে অনেক ধরনের অ্যানিমাল রয়েছে, যেমন এখানে লেপার্ড আছে 5টা, পাশে হরিণ আছে, তাছাড়া সিভেট ক্যাট রয়েছে, ঘড়িয়াল রয়েছে, অন্যান্য 2-4টে পাখিও রয়েছে। সুতরাং আমাদের এই গত বছর আগে বছর দেখেছিলাম ইমু পাখি ছিল মনে হয়, লম্বা লম্বা পাখিটা। না না, ইমু পাখি ছিল না, সেটা এক ধরনের মেকাও বলা হয়। হ্যাঁ, মেকাও মেকাও। আপাতত আমাদের সেটা দুটো আছে। আচ্ছা, রয়েছে। আচ্ছা, বিশেষ করে ন্যাচারাল যে এখানে পাখি আসে বাইরে থেকে, এটা পরিযায়ী পাখি সব থেকে বেশি আছে। আর আমাদের এই মিনি জু, এটা হচ্ছে পাখির জন্য ফেমাস। আচ্ছা আচ্ছা। শীতকালে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি এখানে আসে, যে
যে আমাদের এখানে যে জলাশয় এলাকা, যে বিলগুলো রয়েছে ওই বিলগুলোতে প্রচুর পরিমাণে এখানে পাখি বসে। ওই পাখিগুলো আবার যখন চিড়িয়াখানার লোকজন ক্যাচমেন্ট শুরু হয়ে যায় তখন পাখিগুলো আবার গাছে চলে যায়। আচ্ছা আচ্ছা। তো এখানে আসার বেস্ট টাইম কখন? এখন তো পিকনিকের এখন সিজন। এটা জানুয়ারি মাসে মানে 25শে ডিসেম্বর থেকে এখানে মানুষের ভিড়ভাড়টা সমাগম বেশি হয়। বিশেষ করে এই শীতকালটাই হচ্ছে মেন এখানকার সিজন, এই জানুয়ারি মাসটা। আর এই জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে এখানে লোকজন সমাগম ভিড় হয়। আচ্ছা। এছাড়া সারা বছরই এখানে খোলা হ্যাঁ, থাকে? সারা বছর এটা খোলা থাকে। জুটা খোলে কখন? জুটা 9টা থেকে 4:30 অবধি খোলা থাকে এখানে। আচ্ছা। তারপরে এখানকার যারা দায়িত্বে আছে, যারা স্টাফরা রয়েছে, তারা মানুষদের সেভাবে দেখভাল করে তাদের সময় মতো এখান থেকে বের করে দেয়, আবার দুর্গ্রস্ত হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এখানে ঢুকতে গেলে 25 টাকা এন্ট্রি। হ্যাঁ, এন্ট্রি ফি। আর গাড়ি পার্কিং? গাড়ি পার্কিং সেটা আমাদের মানে আওতায় পিকনিকের না। সিজনেই লাগে, তাছাড়া আর লাগে না? না না, তাছাড়া লাগে, পার্কিংটা আলাদা হবে, সেটা আমাদের আওতায় নেই। সেটা হয়তো এটা সে পঞ্চায়েতের আন্ডারে রয়েছে, সেটা পার্কিংটা তারা চার্জ আমাদের থেকে চার্জ নেওয়া হচ্ছে না, কারণ এভাবে আমাদের থেকে পার্কিং এখন খোলা হয়নি। তো এখানে কটা? 5খানা বাঘ আছে। এখানে 5খানা বাঘ আছে, কিন্তু আমরা দূর থেকে দেখলাম, কিন্তু মানে এই হ্যাঁ, ভালোভাবে জানুয়ারি দেখতে পেলাম না, মাসটা, অডিয়েন্সে দেখাতে পারলাম না। কারণ এই জানুয়ারি মাসে যেভাবে আমাদের এখানে শীত পড়েছে, হ্যাঁ, রেগুলার কুয়াশা, এই হ্যাঁ। প্রচন্ড ঠান্ডার মধ্যে বাঘগুলো মানে শুয়ে আছে, অত খাতার ভিতরে ঢুকে আছে। যেমন এইখানে আমাদের এখানে যে ভিতরে যে খাতার ভিতরে যে মাথাগুলো খোলা আছে, হ্যাঁ। ওই মাথাগুলোর মধ্যে আজকে মোটামুটি রৌদ্র তাপ একটু ভালোই ছিল। হ্যাঁ। এই তাপের জন্য অনেক সময় সকাল থেকে আমরা দেখেছি বাঘগুলো টাংরাই শুয়েছিল। আচ্ছা একটু করে তখন তারা খাতার ভিতরে চলে যায়, যখন খাবার দেওয়া হয় বাঘগুলো খাতার মধ্যেই চলে গেছে। ঠিক আছে, অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ রইল। ওই যে ঘরে যাচ্ছে, দেখ ওই যে ঘরে যাচ্ছে। চলো। লোক টাকা টাকা বন্ধুরা, রসিক বিলের দ্বিতীয় পর্বের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন এবং অনেক অনেক শেয়ার করে দিবেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।